গত কয়েক বছর ধরে রাজ্যের বেকার যুবকরা তুষের আগুনে জ্বলছে। সরকারের একের পর এক কর্মনাশা নীতির কারণে বেকার সমাজ যখন দিশেহারা, তখনও সরকারের কোনো হেলদোল নেই কর্মসংস্থানের প্রশ্নে। শুক্রবার অগ্নি নির্বাপক দপ্তরের বিভিন্ন পদে চাকরি প্রার্থী বেকাররা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ তুলে ধরল রাজধানী আগরতলা শহরে। বেকার যুবক যুবতীরা চাকরি ইন্টারভিউ দেওয়ার পরও নিয়োগ পাচ্ছে না। সরকারের এই অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন বেকার যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনে যায়, কিন্তু সেখানে প্রশাসনের কর্তা ব্যক্তি এবং পুলিশ সেখান থেকে বেকার যুবক যুবতীদের সরিয়ে দেয়। সেখানেই অনেক বেকার যুবক যুবতীরা তাদের ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দীর্ঘদিন হয়ে গেলেও নিয়োগ নেই সংশ্লিষ্ট দপ্তরে। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরও কেন সরকার চাকরি দিচ্ছেন না প্রশ্ন তুলেছেন সেখানে বেকার যুবকরা। আমরা তো বেকার না, সবাই তো চাকরি গেইন করার লিগে, সবাই তারা এভাবে বন্ধ করে রাখলে কিভাবে হইব? 2 মাস পরে ইলেকশন লিগে সবকিছু ক্লোজ করে রাখবো, শেষ। আমরা 5 বছর আমার বেতন, 5 বছর পরে কি সবাই মেচুর থাকবো? আর সবাই তো বয়স নাই, এখন তোমরা কি চাও? আমরা চাই আমরা রেজাল্টটা অতি সত্তর পাবলিশ করব। কতদিন আগে দিছিলা রেজাল্ট? 2022 সালে এক্সাম দিয়ে ইন্টারভিউ প্লাস এক্সাম, এখন রেজাল্টটা অলরেডি হয়েছে। 2বার 3বার করে কাজ করছি, কতজন আছো তোমরা? আমরা প্রায় 1860 জন মতো আছি। তো 1 বছরের উপরে হয়ে গেছে গা। আমরা বলে চেষ্টা করতেছি স্যারের লোক পুজোর লেগে বা দেখা করার লেগে, যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে স্যার একটু চিন্তা করার লেগে। এখনো পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না। ইভেন আমরা সেক্রেটারিদের স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি, রিসিভ আছে আমাদের কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিচ্ছি। এই জানুয়ারি মাসে 8 তারিখে আইব তো আজকে বোধ হয় মেবি 15 তারিখ, তাহলে আর বেশি 15 দিন আছে। 1 বছরের জায়গায় রিটার্ন দিয়ে দিচ্ছি। আর আমরা 2022-এর মে মাসের 14 তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে। তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিচ্ছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হইব না পাইবার লেগে আমরা এত ক্যান্ডিডেট এখানে আইলাম। এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কম, এই কথাটাও বলতে পারতেছি না। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের বিভিন্ন পদে দ্রুত নিয়োগ না হলে তাদের আন্দোলন আরও তীব্র হবে, সেখানে হুঁশিয়ারও দিয়ে দিলেন অনেক বেকার যুবক যুবতীরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।